সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার $500 কোটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯,০০০ কোটি টাকা আত্মসাতের খবর প্রকাশিত হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতে সহায়তাকারী হিসেবে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের নাম উঠে এসেছে। তবে অর্থ আত্মসাতের এই তথ্য প্রত্যাখ্যান করেছে রুশ এই প্রতিষ্ঠানটি। ১৯ আগস্ট সোমবার এক বার্তায় এ তথ্য জানায় রোসাটম। সেই বার্তায় বলা হয়েছে, প্রতিষ্ঠানের সুনাম ও স্বার্থ রক্ষায় এই অভিযোগের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হতেও তারা প্রস্তুত। সেই বার্তায় রোসাটম আরও জানায়, গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত প্রকাশিত উস্কানিমূলক সংবাদ প্রত্যাখ্যান করছে রোসাটম। রোসাটম তার সব প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা, দুর্নীতি প্রতিরোধ নীতি ও ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। রোসাটম তার নিজস্ব সুনাম ও স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হতে প্রস্তুত। এই বার্তায় বলা হয়, আমরা গণমাধ্যমে প্রকাশিত অসত্য তথ্যগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসেবে বিবেচনা করছি। এই প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের স্বার্থে বাস্তবায়িত হচ্ছে। সম্প্রতি গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি ওয়েবসাইট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাৎ করার একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে। এই ওয়েবসাইটের একটি প্রতিবেদনে বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক। প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় $1,265 কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রতিবেদনে আরও বলা হয়, এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছে টিউলিপ, শেখ রেহানা এবং তাদের পরিবারের কয়েকজন সদস্য। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতা করেন টিউলিপ। গ্লোবাল ডিফেন্স কর্প নামের পোর্টালটি ২০১৮ সালে চালু হয়। এটি মূলত বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।